জেলা পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তীর নেতৃত্বে ধর্মনগরে একের পর এক অবৈধ জ্বালানি তেলের বিরুদ্ধে অভিযানে সাফল্য পুলিশের। ধর্মনগর দুর্গাপুরের অবৈধ জ্বালানি তেলের থেকে অভিযান চালিয়ে পুলিশ প্রচুর পরিমাণের অবৈধ কেরোসিন, ডিজেল এবং পেট্রোল উদ্ধার করেছে। সাথে পুলিশ এক অভিযুক্তকেও গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। জ্বালানি তেল পাচারে ব্যবহৃত একটি ভ্যান গাড়িকেও আটক করেছে পুলিশ। ধর্মনগর দুর্গাপুরে বিগত বাম আমল থেকে চলে আসা ধর্মনগর তেল মাফিয়াদের তেল চুরি রাম আমলেও অব্যাহত রয়েছে। পুলিশি অভিযানের পর আবারও তা জনসমক্ষে উঠে এলো। তবে এবার পুলিশি তৎপরতার কারণে তেল মাফিয়ারা আর মাথা চাড়া দিয়ে উঠতে পারবে না তা বলাই বাহুল্য। রাজ্যে নতুন সরকার প্রতিষ্ঠার পর রেল ট্যাঙ্কারে আসা জ্বালানি ইন্ডিয়ান অয়েলের টিপুতে পাইপলাইনের মাধ্যমে যাওয়ার ব্যবস্থা করা হয়। তার উদ্বোধনী অনুষ্ঠানে এসে তেল চুরি রুখতে তেল মাফিয়াদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দেয় রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। তারপরই ধর্মনগর থানার পুলিশ এক প্রকার যুদ্ধ ঘোষণা করে দেয় এই তেল মাফিয়াদের বিরুদ্ধে। সোমবার এবং মঙ্গলবার রাতে পুলিশের পৃথক পৃথক দুটি অভিযানে প্রচুর জ্বালানি উদ্ধার হয়েছে। সোমবার গভীর রাতে ঝড় বৃষ্টিকে উপেক্ষা করে পুলিশ ধর্মনগর দুর্গাপুর এলাকার মাজিবুর রহমান ওরফে বাদুলের বাড়িতে অভিযান চালায়। পুলিশের কাছে গোপন সূত্রে খবর ছিল এই বাড়িতে একটি গোদাম তৈরি করে প্রচুর অবৈধ জ্বালানি মজুত রাখা হয়েছে। ধর্মনগর থানার পুলিশের গভীর রাতে অভিযান চালিয়ে গোদাম ঘরগুলোর তালা ভেঙে প্রচুর জ্বালানি উদ্ধার করে, কিন্তু এদিন কাউকে আটক করতে পারেনি পুলিশ। মঙ্গলবার রাতে আনুমানিক 10টা নাগাদ একইভাবে পুলিশের কাছে গোপন সূত্রে খবর আসে দুর্গাপুর ইন্ডিয়ান অয়েল এই ডিপো সংলগ্ন একটি বাড়িতে প্রচুর অবৈধ জ্বালানি মজুত রয়েছে। সাথে সাথে পুলিশ সংশ্লিষ্ট স্থানে অভিযান চালায়। পুলিশের অভিযানের আঁচ করতে পেরে চোর কারবারিরা পালিয়ে গেল দুলু মিয়া নামের এক ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তার করতে সক্ষম হয়। সাথে এদিন পুলিশ প্রচুর পরিমাণে জ্বালানিও উদ্ধার করতে সক্ষম হয়। আসলে ধর্মনগরের মানুষ খবর দিয়েছে, গতকালকেও দিয়েছিল, আজকেও দিয়েছে। গতকালকে যে দিয়েছিল সেটার মধ্যে আমরা মিজানুর রহমান ইলিয়াস বাদলকে বাড়ি থেকে আমরা কিছু টোটাল 1400 আমরা পেয়েছি, কেরোসিন পেয়েছি, আর খালি ড্রাম পেয়েছি 15টা। আজকে এখান থেকে এখন তো রেড চলছে। দুলু মিয়া বলে একজনকে অ্যারেস্ট করা হয়েছে, এটা রাজবাড়ি। এখন অব্দি 10-12টা পাওয়া গেছে, ব্যারেল পাওয়া গেছে। 2000 থেকে বেশি মাল পাওয়া গেছে আজকে। কালকে ছিল 1400, আজকে 2000-এর বেশি পাওয়া গেছে। 2000 লিটার। একজনকে অ্যারেস্ট করা হয়েছে, দুলু মিয়া। বাজার মূল্য কত টাকা হবে অ্যাকচুয়ালি এখন দেখতে হবে। কালকে যেটা পেয়েছিলাম সেটা ছিল কেরোসিন। আজকে যে মালগুলি পেয়েছি এগুলি পেট্রোল, ডিজেল, কেরোসিন কি আছে এটার উপর বাজার মূল্য নির্ভর করবে। এখনো এগুলি ক্লিয়ার হয়নি এগুলি কি আছে। এটা কোন জায়গা থেকে দেওয়া হয়েছে? এটা রাজবাড়ি। ওরা বলছে এটা জায়গাটার নাম রাজবাড়ি, ইন্ডিয়ান অয়েলের পিছনে।